আব্দুল গাফফার সাকলাইন, সে নিঃসন্দেহে একজন প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু সমস্যাটা হচ্ছে তাকে ভুল জায়গায় ডেবিউট করানো হয়েছে। তাকে কনফিডেন্ট বাড়ানোর জন্য প্রথমে ছোট দলের সাথে খেলানো দরকার ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার মতো একটি টিমের সাথে তাকে ডেবিউট করেছে। দুটো ম্যাচই বাজে পারফরমেন্স। বোলিং তো বাজে হয়েছেই, ব্যাটিংটা আজকে দেখেন, তিনি আজকে 11 বলে 13 রান করছে। ওই জায়গাটাই 7 রানে ম্যাচটা হেরে গেছে। এখানে একটা ছক্কা বা 4 মারতে পারলেই বাংলাদেশ কিন্তু ম্যাচটা বের করে ফেলছিল, কিন্তু তারই বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশের এই হার। আমার মনে হয়েছে তাকে ছোট দলের সাথে আগে খেলিয়ে তারপরে বড় দলের সাথে খেলানোর দরকার ছিল। এই বুস্কিরিপুলা শামীম হোসেনকে বাংলাদেশ টিমে কেন নেওয়া হয়? মানে দলকে ফিনিশ করার জন্য না? 20 বলে 35 রান দরকার পড়লে তখন কিন্তু সে ফিনিশ করতে নামে, মানে এই ফিনিশিংটা করবে, একটু যোগ্যতা থাকতে হবে। আর সেই জায়গায় যদি এত ক্লোজ একটা ম্যাচ হেরে যায়, মানে 5-7 রান তিনি আউট হয়ে যায়, কিন্তু বোলিংও করেন না, মানে কি জন্য তাকে তার দলে নেওয়া হয় তাহলে এটা বলেন? চুল ফালানোর জন্য? মানে এটা ফাইজলামির লিমিট আছে। আগের ম্যাচটাও বাজে খেলছে, আজকেও বাজে খেলছে, তাহলে তাকে দলে নেওয়া হলো কেন? শুধু বাজে খেলার জন্য? তার থেকে ভালো প্লেয়ার কি নাই বাংলাদেশ টিমে? আর বাংলাদেশ টিম এত ক্লোজ ভাবে হেরেছে, এটা খুবই খারাপ লাগতেছে।